তুফান কেজিএফ এবং অ্যানিম্যাল থেকে কপি করা হয়েছে। তুফান কেজিএফ এবং অ্যানিম্যালের সস্তা কপি। হে গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। তো গতকালকে তুফানের টিজার রিলিজের পর থেকে এরকমের কিছু কপির অভিযোগ উঠেছে। অনেকেই বলে বেড়াচ্ছে যে তুফান কেজিএফ এবং অ্যানিম্যালের একটা চিপ কপি। তো আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে এই ব্যাপারটা ঠিক কতটুকু সত্যি এবং এই যে ক্লেমটা এটা ঠিক কতটুকু যুক্তিযুক্ত। নাও এই যে একটা কপির অভিযোগ, এই যে একটা নেগেটিভিটি, আই নিউ ইট ওয়াজ কামিং। আমি জানতাম এরকমটা হবে। এই জন্য দেখবেন গতকালকে যখন আমি টিজারের রিভিউটা করেছিলাম সেটার মধ্যে আমি সবাইকে বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমরা নেগেটিভিটি না করি, এই ধরনের অভিযোগ আমরা না করি, বাট এটা হবে সেটা আমি জানতাম না। প্রথম কথা হচ্ছে কেজিএফ কিংবা অ্যানিম্যালের এই সমস্ত ক্যারেক্টারের সাথে কি তুফানের এই ক্যারেক্টারটার মিল রয়েছে? তার কস্টিউমের দিক দিয়ে হোক, ম্যানারিজমের দিক দিয়ে হোক, ওভারঅল ভাইবের দিক দিয়ে হোক, মিল কি আদৌ রয়েছে? অ্যান্সার ইজ ইয়েস, মিল অবশ্যই রয়েছে এবং এই মিলটা পুরোপুরি ভাবে ভিজিবল। এটা একেবারেই লুকানোর কিছু নেই। শাকিব খানের এই যে ক্যারেক্টারটা এটা কেজিএফ কিংবা অ্যানিম্যাল থেকে একটা ইন্সপায়ার্ড, সেটা বলা যেতেই পারে। এখানে একেবারে কোনো ভুল নেই। সেটা কস্টিউমের দিক দিয়ে হোক, তার ক্যারেক্টারের লম্বা চুল হোক, হাঁটা চলা, কথাবার্তা বলা, ওইভাবে মেশিন গানটা চালানো, পুরো ওভারঅল মুভির যে একটা সেট আপ, সেখানে সবকিছুতেই কেজিএফ এবং অ্যানিম্যালের একটা ভাইব তো রয়েছে। এই ব্যাপারটা সত্যি, বাট এতে করে কি এই সিনেমাটাকে অ্যানিম্যালের একটা কিংবা কেজিএফ এর একটা কপি বলা যায়, একটা সস্তা ভার্সন বলা যায়? উত্তর হচ্ছে একেবারেই না, একেবারেই বলা যায় না। যারা যারা একটা সিনেমা রিলিজের পরপরই এই কপি কপি বলে বিভিন্ন রকমের চিল্লাচিল্লি শুরু করে, কোনো একটা ফ্রেমের মিল থাকলে কিংবা কোনো একটা লুকের মিল থাকলে, এদের আসলে সিনেমা সম্পর্কে নলেজ খুবই লিমিটেড। এরা যদি ওয়ার্ল্ড ওয়াইডের সিনেমা খুব বেশি করে দেখতো তাহলে কিন্তু এই যে কপির ব্যাপারটা, কোনো রকমের একটা ছোট্ট মিল পেয়ে গেলেই এটা তারা একেবারেই করতো না। বিকজ যাদের ফিল্ম সম্পর্কে খুব বেশি নলেজ রয়েছে তারা জানে যে অরিজিনাল বলতে এখন আর কিছুই বাকি নেই। প্রত্যেকটা সিনেমায় কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড হবে, কোনো না কোনো ছোটখাটো মিল থাকবে। এই ব্যাপারটা সম্পূর্ণরূপেই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখন এই যারা কপি কপি বলে চিল্লাচ্ছে তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই যে কেজিএফ এর কপি বলা হচ্ছে, কেজিএফটা কি আসলে অরিজিনাল কিছু? কেজিএফ এ এই যে রকির একটা রাউডি ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাও তো একটা কপি। এটা কোত্থেকে কপি করা হয়েছে এটা কেউ জানে? কেউ জানে না। এদেরকে যদি এখন ধরে জিজ্ঞাসা করি যে কেজিএফ এর রকির এই ক্যারেক্টারটা কোন জায়গা থেকে কপি করেছে বলতে পারবে না, ভেবাচাকা খেয়ে যাবে। কারণ ওদের কাছে ওটাই হচ্ছে অরিজিনাল। দুদিন ধরে সিনেমা দেখা শুরু করছে, ওই কেজিএফ, ওই পুষ্পা, একটা পাঠান, একটা জওয়ান, ওদের সিনেমার দৌড় জাস্ট ওই পর্যন্তই। এর বাইরে তো কোনো কিছু দেখেনি, কোনো কিছু জানেও না। তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, কেজিএফ এর এখানে যে ক্যারেক্টারটা দেখা যাচ্ছে, রকির যে ক্যারেক্টারটা, অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যান পার্সোনা থেকে কপি করা। ইয়েস, অমিতাভ বচ্চন 70s বলিউড ইন্ডাস্ট্রিতে একটা অ্যাংরি ইয়াং ম্যান পার্সোনা নিয়ে এসে পুরো ইন্ডাস্ট্রিকে একরকমের রেভলিউশনাইজ করেছিল। এই সময়ে জানজির নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল। ওই সিনেমাটা, ওই ক্যারেক্টারটা এত বেশি পপুলার হয়েছে, এরপরে বারবার অমিতাভ বচ্চন বিভিন্ন সিনেমার মধ্যে সেম টাইপ অফ ক্যারেক্টার প্লে করেছে। এখন ওই ক্যারেক্টারটা কেন এত বেশি পপুলার হয়েছিল? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ওই সময় ইন্ডিয়ার সোশিও পলিটিক্যাল অবস্থা খুবই খারাপ ছিল, দেশে প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্ট ছিল, মানুষ কাজ পাচ্ছিল না, মানুষের জীবনে দারিদ্র, হতাশা, ফ্রাস্ট্রেশনে ভরপুর ছিল, পুরো দেশ করাপশনে ভরপুর ছিল। তো এই সময়ে সাধারণ মানুষের মনে সরকারের প্রতি অনেক বেশি রাগ এবং ক্রোধ ছিল, বাট তাদের সেই রাগটা জাস্ট মনের মধ্যেই চাপা ছিল। বিকজ মনের মধ্যে যত রাগই থাকুক না কেন, বাস্তবে সিস্টেমের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লড়াই করা তো এত সহজ ব্যাপার না। সাধারণ মানুষের পক্ষে সেই ব্যাপারটা এতটা সহজ না। তো এইসব ফ্রাস্ট্রেশন, রাগ, হতাশা সবকিছু জাস্ট মনের মধ্যেই চেপে রাখতে হতো। এই সময়ে জাঞ্জির সিনেমার মাধ্যমে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা ওখানে ছিল, একজন পুলিশ অফিসার যে সিস্টেমের বিরুদ্ধেই লড়াই করছে, সমস্ত সব করাপশনের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রত্যেককে জাস্টিস ডেলিভার করছে, এই রকমের একটা ক্যারেক্টারের মধ্যে মানুষজন তখন নিজের যত ফ্রাস্ট্রেশন, নিজের যত রাগ সবকিছু জাস্ট উগরে দিল যখন দেখছে যে পর্দায় একটা ক্যারেক্টার এই রকমের সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে। এই ক্যারেক্টারটাকে মানুষ অনেক বেশি আপন করে নিল, বিকজ তারা দেখতে পেল যে তাদের বাস্তব লাইফের যে অবস্থা, তাদের জীবনে যে হতাশা, ফ্রাস্ট্রেশন, রাগ, ক্ষোভ যেটাই আছে, সেই সবের একটা বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে এই ক্যারেক্টারটা। তো সেখান থেকে অমিতাভ বচ্চনের এই অ্যাংরি ইয়াং ম্যান পার্সোনাটা তৈরি হয়ে যায় এবং এখান থেকে অমিতাভ বচ্চন বিশাল একটা স্টারডম গেইন করে ফেলে। এবং শুধুমাত্র সে না, এখান থেকে পুরো ইন্ডাস্ট্রি একটা নতুন দিক দেখতে পায়। তো আজকে এই রকি ভাই হোক, এই যে পুষ্পার ক্যারেক্টারটা হোক, এই ধরনের যত রাউডি ক্যারেক্টার আপনারা সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখেন, দেখে একেবারে ছিটকে যান যে বাপরে বাপ কি দেখলাম, এরা একেবারে নতুন কিছু করছে। আসলে কিন্তু এরা একেবারেই নতুন কিছু করছে না। এগুলো সব ওই সময়ের অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যান পার্সোনা থেকে রিপ অফ, জাস্ট রিপ অফ। তো তাহলে সেই হিসেবে যদি এখন আপনাদের কেজিএফ এবং অ্যানিম্যালকে কপি বলে দেই তাহলে কেমন লাগবে? কি ফেটে গেল, রাইট? এই জন্য একটু পড়াশোনা করতে হয় সিনেমা সম্পর্কে, সিনেমার হিস্ট্রি সম্পর্কে একটু ঘাটাঘাটি এই জন্যই করতে হয়। 2 দিন ধরে ওই মোবাইলে, ইন্টারনেটে ডাউনলোড করে পুষ্পা আর কেজিএফ দেখে দেখে নিজেকে বিশাল বড় বহিবোদ্ধা মনে করা, এগুলো জাস্ট মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাদেরকে বুঝতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমা জগতে এমন কোনো ফর্মুলা নেই যেটা এখনো পর্যন্ত 2-1 বার ট্যাপ করা না হয়েছে। সবকিছুই মোটামুটি হয়ে গেছে অসংখ্য বার। এখন আমাদের যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে কোথা থেকে ইন্সপিরেশন নিয়েও যদি ভালো একটা প্রোডাক্ট তৈরি করা যায়, ইজন্ট দ্যাট এনাফ? এটা কি এনাফ না? আচ্ছা ধরুন এই যে কেজিএফ হোক কিংবা পুষ্পা হোক কিংবা অ্যানিম্যাল হোক কিংবা জওয়ান হোক,
এই ধরনের সিনেমা যদি আমাদের বাংলাদেশ থেকে কপিও করে, লেটসে কপি করে দিয়েছে, বাট স্টিল যদি সেটার কোয়ালিটির কাছাকাছিও যেতে পারে, সেটা কি গর্ব করার মতো বিষয় না? বাংলা ইন্ডাস্ট্রির এখন এই মুহূর্তে যে অবস্থা, এরকমের একটা মরা ইন্ডাস্ট্রিতে, যেই ইন্ডাস্ট্রিতে দর্শক হলের ঠিকানা জাস্ট ভুলে গেছে, কোনো হল নেই, ঈদ ছাড়া কোনো সিনেমা হল খোলে না, মানুষ সিনেমা হলে যায় না, সিনেমার বাজেট কমতে কমতে এত কমে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কেজিএফ কিংবা এই পুষ্পা কিংবা এই জাওনের 10/1 যে বাজেট, তার থেকেও অনেক কম বাজেটে এরকম একটা সিনেমা যদি নির্মাণ করা যায় এবং যেটা দেখে যদি একেবারে চিপ কপি মনে না হয়, তাহলে সেই সিনেমাটা কি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য না? যারা যারা আজকে এই ট্রলটা করছেন তারা একবার বুকে হাত দিয়ে বলুন তো, মিল তো অবশ্যই আছে, সেটা আমি মেনে নিচ্ছি, বাট এটাকে কি আদৌ কেজিএফের চিপ কপি মনে হচ্ছে? আসলে কি দেখতে চিপ মনে হচ্ছে? মনে হচ্ছে যে সস্তা একটা ভার্সন তৈরি করে দিয়েছে? একেবারেই মনে হচ্ছে না। বুকে হাত দিয়ে এই কথা কেউ বলতে পারবেন না। বরঞ্চ এই সমস্ত সিনেমার 10/1 কম বাজেটে যেই প্রোডাক্টটা রায়হান রাফি ডেলিভার করেছে, সেটা মন থেকে প্রশংসা পাওয়ার যোগ্য। আর দেখুন, সমালোচনা যদি করতেই হয়, তাহলে আমার চেয়ে বেশি সমালোচনা একেবারে বাংলা সাবান দিয়ে ধোয়া শাকিবকে যত ধোয়াটা আমি ধুয়েছি, শাকিবের ফ্যান বেসদেরকে যত বাংলা ওয়াশ আমি করেছি, আমার মনে হয় না যে বাংলা রিভিউ কমিউনিটিতে এপার বাংলা এবং ওপার বাংলায় এমন কোন রিভিউয়ার আছে যে আমার মতো একেবারে ছাল ছাড়িয়ে দিয়েছে এই ফ্যান বেসের। এটা এখনো পর্যন্ত কেউ করার সাহস করতে পারেননি। সে আমি যখন আজকে শাকিবের একেবারে মন খুলে প্রশংসা করছি, তার সিনেমা নিয়ে যখন কথা বলছি, তখন আমার চোখ খুশিতে জল জল করছে। তাহলে এই সিনেমাটার মধ্যে কিছু না কিছু তো রয়েছে, রাইট? একজন সত্যিকারের সমালোচক, একজন সত্যিকারের ক্রিটিক সেই হতে পারে যে একটা খারাপ জিনিসকে কোনো কিছু চিন্তা না করেই একেবারে বাংলা ওয়াশ করে দিতে পারে, ধুয়ে দিতে পারে। আবার কোনো কিছু ভালো হলে সেটাকে মন খুলে প্রশংসা করতেও সে একেবারেই কার্পণ্য করে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আজকে যারা বিভিন্ন পেজ খুলে কিংবা বিভিন্ন ইউটিউবে চ্যানেল খুলে মুভি রিভিউ করছে, তারা হয়তোবা শাকিব খানটা একেবারে পা চাটতেছে দিনরাত 24 ঘন্টা। শাকিব খান যা করুক তাই ভালো, হেগে দিলেও ভালো, খারাপকে খারাপ বলার গাছ তাদের নাই। আর অন্য আরেকটা দল রয়েছে, এরা শাকিব খান যা কিছু করুক, যতই ভালো করুক না কেন, এদের কাছে কোনো দিনই ভালো লাগবে না। শাকিব খানের কোনো একটা জিনিসের প্রশংসা এরা কোনোদিনও করবে না, এরা জাস্ট কসম কেটে তারপরে বসেছে। তো একদল হচ্ছে শাকিব খান যা কিছু করবে সবকিছুই ভালোর ভালো, এর থেকে ভালো আর কিছু হয় না। আর একদল হচ্ছে শাকিব খান যা কিছু করবে সেটা খারাপ, ওটা কোনোদিন ভালো হতে পারে না, কোনোদিন ভালো হবে না। আদতে এই দুই দলই সিনেমার জন্য ক্ষতিকর। তো এই ব্যাপারটা আমি যত রিভিউয়াররা আছে তাদেরকেও বলবো এবং দর্শকদেরও বলবো, আপনারা এই জিনিসটা বুঝতে শিখুন। একটা মানুষকে ব্লাইন্ডলি ফলো করা কিংবা একটা মানুষকে ব্লাইন্ডলি হেট করা, দুইটা জিনিসই ইকুয়ালি ক্ষতিকর। ভালো এবং মন্দের তফাৎটা আপনারা বুঝতে শিখুন। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ যখন আপনারা বলতে শিখে যাবেন, সেই মুহূর্ত থেকেই, ঠিক তখন থেকেই সিনেমার উন্নতি হওয়া শুরু করবে। আদারওয়াইজ সিনেমার উন্নতি কোনোদিনও হবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।